স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে দোয়ারা বাজারে বন্যার্তদের মধ্যে খাদ্য বিতরণ সম্পন্ন হয়েছে। উপজেলার 7টি গ্রামের অসহায় বানভাসী মানুষের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময়ে চাল, ডাল, তেল সহ বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করা হয়। শামীম হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। সিলেটবাসী যখন বন্যায় দিশেহারা, ঠিক তখনই অসহায় মানুষের পাশে সহযোগিতার মহান ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে গ্লোবাল এইড ট্রাস্টের প্রতিনিধিরা। বন্যার্ত মানুষের সেবায় এবার দোয়ারা বাজারে ছুটে যায় ট্রাস্টের স্বেচ্ছাসেবকরা। উপজেলার পান্ডারগাঁওয়ের হিম্মতেরগাঁও নামক স্থানে আশপাশের প্রায় 7টি গ্রামের 70টি অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এমন সহযোগিতা পেয়ে মন প্রাণ উজাড় করে দোয়া করেন এলাকার বানভাসী মানুষ। আমরা মাল পাইছি যে আল্লাহর হুকমে আমরা দয়া করছো আপনারা, আমরা পাইছি যে কত শুক্রিয়া। আমরা তো দুইত খাই আর তিনত খাইতে পারমু, আপনারা রুচিল্লা আপনারাই দোয়া করমু যে আমি খুশি হয়েছি। আর আল্লাহ দরবার আমরা আতুরে দোয়া করছি আল্লাহ তারা কামিয়াব করে। এই যে প্রাণ পাইছি কতক্ষণ খুশি হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোরা কামিয়া করুক। আল্লাহ সবাই আল্লাহ তুমি সুখ শান্তি দেও আল্লাহ, তোরা আমরা নিজে খান্না দিছেন আল্লাহ, তুমি তোরা হায়াত দেও, খানা দেও আল্লাহ, নিয়ে ফায়াত দেও আল্লাহ, হায়াত রিজে আল্লাহ বরকত রহমত দেও। এবছরে বন্যা শুরু হওয়ার পর থেকেই গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে ইতিমধ্যে বালাগঞ্জ রাজনগর উপজেলার মধ্যবর্তী মাজাইল হাওর সংলগ্ন এলাকা এবং সিলেট সদর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সকল মানবিক কাজে সম্পৃক্ত থাকতে পেরে অত্যন্ত খুশি স্বেচ্ছাসেবকরাও। দোয়ারা বাজার থানার পান্ডারগাঁও ইউনিয়নের যেসব গরিব ভাইদেরকে সহযোগিতা করছেন, ওনারা খুব আনন্দিত হয়েছেন এবং ওনাদের জন্য দাতা ভাই বোনদের জন্য ওদের অন্তর খুলে দোয়া করছেন যে আল্লাহ যেন ওনাদেরকে আরও বেশি বেশি দেওয়ার সুযোগ করে দেন। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল ট্রাস্টকে যে তারা এই পানিবন্দী মানুষের পাশে এসেছেন এবং বিগত দিনে তারা সবসময় এই অসহায় মানুষের পাশে ছিলেন। আশা করব আগামীতে তারা এভাবে পাশে থাকবেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংবাদকর্মী ও স্বেচ্ছাসেবী আব্দুল মুহিত দিদার, প্রভাষক হুসাইন আহমেদ, হিম্মতেরগাঁও জামে মসজিদের সেক্রেটারি আব্দুল বাসির, স্বেচ্ছাসেবী কয়েস আহমেদ এবং আব্দুল শহীদ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে মৌলভীবাজার পৌরসভাকে পরিবেশ পদক সম্মাননা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমানের হাতে এই পদক তুলে দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন এস এম ফজলু। বহমান মনু নদী, তারই তীরে ঘেঁষা মৌলভীবাজার পৌর শহর। প্রবাসী অধ্যুষিত এই শহর অত্যন্ত ঐতিহ্যবাহী। 2023 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশের মধ্যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান মিলিয়ে 5 জনকে পরিবেশ পদক দেওয়া হয়েছে। আর এর মধ্যে অন্যতম হচ্ছে মৌলভীবাজার পৌরসভা। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেয়র মোহাম্মদ ফজলুর রহমানের হাতে এ পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কাছে প্রশ্ন ছিল কোন কোন বিষয় বিবেচনা করে তা এই সম্মাননা পাওয়া। মৌলভীবাজার পৌরসভা একটি পরিচ্ছন্ন পৌরসভা। মৌলভীবাজার পৌরসভায় আমরা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। পলিথিনের হাট সপ্তাহে প্রতি রবিবার বসে বিকাল 3টায়। একটি কারণ, আর পৌরসভার ড্রেনে ময়লা আবর্জনা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং কোদালিচড়া খননের কারণে শহরে কোথাও জলাবদ্ধতা নেই। দীর্ঘ 2 বছর দ্বারা এই সমস্ত জিনিস দেখে মৌলভীবাজার পৌরসভার কার্যক্রম দেখে বাংলাদেশের 329টি পৌরসভার মধ্যে থেকে মৌলভীবাজার পৌরসভাকে পরিবেশ পদক দেওয়া হয়েছে। মৌলভীবাজার পৌর এলাকার উল্লেখযোগ্য কয়েকটি উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি জানান। আমি সব মানুষকে হাঁটার জন্য, নিরিবিলি পরিবেশ সৃষ্টি করার জন্য প্রবীণদের জন্য প্রবীণাঙ্গন করেছি। পাশাপাশি শান্তিবাগে আমরা নতুন করে আরেকটি হয়েছে ওয়াকওয়ে, যেটি 1 রাউন্ড দিলেই আপনার 1400 মিটার হয়ে যায়। কাশীনাথ রোডে দিঘির পার, একটি দিঘি পরিত্যক্ত অবস্থায় ছিল, সেই দিঘির পাড়ে উভয় পাড়ে গাইডওয়াল করে ওয়াল দিয়ে লাইটিং করে ওয়াকওয়ে করে দেওয়া হয়েছে। এখানে বিকালে হাঁটার জন্য সুন্দর একটি দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি কুদালিছড়া একটি অভিশাপ ছিল মৌলভীবাজারবাসীর, কিন্তু আমরা সেই কুদালিছড়া খনন করে গাইডওয়াল করে ওয়াকওয়ে করেছি। এক রাউন্ডে আপনার 5 কিলো হয়ে যায়।
বিভিন্ন উন্নয়নে প্রবাসীদের ভূমিকা এবং তাদের চাওয়া সম্পর্কে মৌলভীবাজারের মেয়র বলেন, মৌলভীবাজারের সকল কার্যক্রমে সরকার থেকে যেমন আমরা সহযোগিতা পাচ্ছি, অনুরূপভাবে আমাদের প্রবাসীরাও সহযোগিতা করে যাচ্ছেন। আমরা সকলের সহযোগিতায় একটি সুন্দর শহর গড়তে চাই। এক পর্যায়ে পৌর শহর নিয়ে আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে চ্যানেল এসকে জানান, আমরা চাই যুক্তরাজ্যের মতো মৌলভীবাজার শহরটি গড়ে তুলতে। আমরা একটি পরিচ্ছন্ন, পরিষ্কার, চিমচাম শহর গড়ে তুলতে চাই। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। বিশ্বনাথের 1 পাউন্ড জেনারেল হসপিটালের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন হসপিটালের নতুন ফাউন্ডার পেট্রন, পৌর শহরের জানাইয়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুল বাশার ও শহীদুল ইসলাম সেলিম সহ যুক্তরাজ্যের প্রতিনিধি দল। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের। চলতি সপ্তাহে শুরু হচ্ছে বিশ্বনাথের 1 পাউন্ড জেনারেল হসপিটালের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ। ফলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে হসপিটালের মূল ভবনের নির্মাণ কাজ। আপনারা যত তাড়াতাড়ি দানের হাত সম্প্রসারিত করবেন, তত তাড়াতাড়ি এই স্বপ্নের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে এবং এই অঞ্চলের গরিব মানুষরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবে। সম্প্রতি বিশ্বনাথ রশিদপুর সড়কের পাশে নির্মাণাধীন ওই হসপিটালের নির্মাণ কাজ পরিদর্শন করেন হসপিটালের নতুন ফাউন্ডার পেট্রন, বিশ্বনাথের জানাইয়া গ্রামের বাসিন্দা শেখ তাহির আলী শাহ ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুল বাশার এবং যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম সেলিম। এ সময় তাদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান হসপিটাল কর্তৃপক্ষ। আমার যারা প্রবাসী আছেন, বিদেশে আছে যারা, সবাই কইব যে আপনারা আগে আমরা যাতে অতি তাড়াতাড়ি এই কাজটা শেষ করি, আমরা গরিব দুঃখী মানুষের সাহায্যে কাজ করতে পারি। এই হসপিটালের জন্য আমরা মুক্ত হস্তে দান করবো এবং পাশাপাশি আপনারা দেশে আসলে এই 1 পাউন্ড হসপিটাল আপনারা পরিদর্শন করবেন। এদিকে নতুন ফাউন্ডার পেট্রন হয়ে হসপিটাল পরিদর্শনে আসায় ওই দুই প্রবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপস্থিত সুধীজনেরা। প্রবাস থেকে এসে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন একজন আবুল বাশার, আরেকজন হলেন সেলিম সাহেব। ওনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে জানাইয়া গ্রামের কৃতি সন্তান। তারা অত্যন্ত উদার মনের পরিচয় দিয়েছেন। হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও ডাক্তার শানুর আলী মামুনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হসপিটালের নতুন ফাউন্ডার পেট্রন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ আবুল বাশার ও যুক্তরাজ্য প্রবাসী শহীদুল ইসলাম সেলিম। হসপিটালের বাংলাদেশ কোঅর্ডিনেটর ও বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি তজম্মুল আলী রাজুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন ইউপি সদস্য মোহাম্মদ নুরুল হক, হসপিটালের ফাউন্ডার মেম্বার ও দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপ ইউকে কমিটির সভাপতি হাবিল আলী, ফাউন্ডার মেম্বার ও যুক্তরাজ্য প্রবাসী শেখ নিজামুদ্দিন শাহ এবং দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপ বাংলাদেশ কমিটির সভাপতি আসাদুজ্জামান নূর আসাদ। এ সময় ইঞ্জিনিয়ার মেহেদি হাসান, সমাজসেবক আব্দুল হামিদ শিকদার, রুমেল আলী সহ স্থানীয় আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোটারি ক্লাবের 2024-25 সালের কলার হ্যান্ডওভার করা হয়েছে। শ্রীমঙ্গল রোটারি ক্লাব মিলনায়তনে বিদায়ী সভাপতি রোটারিয়ান শুভ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপনের সঞ্চালনায় এই কলার হ্যান্ডওভার অনুষ্ঠানে নবাগত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটি। এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান অবিনাশ আচার্য, রোটারিয়ান ডাক্তার হরিপদ রায়, রোটারিয়ান সাজ্জাদুর রহমান ও রোটারিয়ান নাইম সরফরাজ। অনুষ্ঠানের নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন প্রেসিডেন্ট শাহ আরিফ আলী নাসিম, প্রেসিডেন্ট ইলেক্ট মশিউর রহমান রিপন, সেক্রেটারি রানা বণিক ও এক্সিকিউটিভ সেক্রেটারি বিকুল চক্রবর্তী। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।